আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, তরল আর গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। যে জিনিস যত ভারী তার ভর তত বেশি। পরেরটা দেখো, আমাদের মুখে কত ধরনের দাঁত থাকে? আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস, আর ছাড়াটাকে বলে নিঃশ্বাস। ইট হলো একটি জড় পদার্থ। একের বেশি রকমের জিনিস মেশানো হলে তাকে মিশ্র পদার্থ বলে। বিলুপ্ত প্রাণী কাকে বলে? যারা পৃথিবী থেকে হারিয়ে গেছে। যেমন একটা উদাহরণ দিয়ে দেবে, মরিশাসের ডোডো পাখি, মরিশাস। পরেরটা দেখো, পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যার কিছুটা ভর আছে, কিছুটা জায়গা দখল করে থাকে তাকে পদার্থ বলে। যেমন ইট। ওটা দেখো, কি খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে? টক জাতীয় ফল, যেমন লেবু। ডোডো পাখি কি? ডোডো পাখি একটি বিলুপ্ত প্রাণী। এই ডোডো পাখি কিন্তু মরিশাসে বাস করত। প্যাকেট করা তৈরি খাবার খেলে শরীরে কি কি অসুবিধা হতে পারে? দেখো তোমাদের বইয়ের 28 নম্বর পেজে রয়েছে। এই দেখো, পেটের গোলমাল হতে পারে, মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, আর খিদে কমে যাবে। পরেরটা দেখো, সমুদ্রের জলে ভেজা কালো প্যান্টে সাদা সাদা দাগ হয় কেন? সমুদ্রের লবণের জন্য। ভারতের একমাত্র কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। কোথায় অবস্থিত? গুজরাটে। কাঁটা আছে এমন দুটি গাছের নাম লেখো। ফণিমনসা, বেল, কুল প্রভৃতি। সুষম আহার কাকে বলে? যেসব খাদ্যে মানবদেহের প্রয়োজনীয়
প্রয়োজনীয় খাদ্য সব, আর কি লিখতে হবে, সব খাদ্য উপাদান থাকে, তাকে সুষম আহার বলে। যেমন ডিম, দুধ। তারপর দেখো সংরক্ষণ কাকে বলে। দেখো সংরক্ষণ কি? সংরক্ষণ হলো প্রাকৃতিক সম্পদ যেমন বন, বন্যপ্রাণী, জল প্রভৃতি রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। পরের প্রশ্ন দেখো, কি কি করলে ফুসফুস ভালো থাকবে? তোমাদের বইয়ের 45 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই দেখো, নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার। মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে। এছাড়াও ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধোঁয়া, ধুলো, যেমন কলকারখানা বা গাড়ির ধোঁয়া থেকেও দূরে থাকা দরকার। পরের প্রশ্ন দেখো, মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? দেখে নাও। এই দেখো, অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ যন্ত্র কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র বস্তু বা অণুজীবকে অনেক বড় করে দেখা যায়, তাকে অণুবীক্ষণ যন্ত্র বলে। লাস্ট প্রশ্ন দেখো, পাখিরা বহুক্ষণ আকাশে উড়েও ক্লান্ত হয় না কেন? দেখো তোমাদের বই 13 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো, পাখিরা তো অনেকক্ষণ আকাশে ওড়ে, তাও ক্লান্ত হয় না। পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে, তারা সেই থলিতে অনেকটা বাতাস একেবারে ভরে নেয় আর আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।